চিকেনের অনেক রেসিপি তো আপনারা ট্রাই করেছেন এর আগে, তাই আজকে আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি করে দেখাবো। খুবই কম সময়ের মধ্যে এই চিকেন রেসিপিটা বানিয়ে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে চিকেন মহারানি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডিলিশিয়াস। চিকেন মহারানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এখানে আমি নর্মাল কারিকার চিকেন নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করবার জন্য প্রথমে দিয়ে দেব 3 চামচ টক দই, তারপর দেব স্বাদ মতো নুন, এরপর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাসুরি মেথি আর 2 চা চামচ আদা রসুন বাটা। এবার চিকেনটাকে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন হয়ে গেলে চিকেনটাকে এখন রেস্ট হতে দেবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে ফ্রিজে 1/2 ঘন্টা রেখে দিলেও চলবে। ততক্ষণ চিকেনটা রেস্ট হচ্ছে, চলুন চিকেন মহারানির মশলাটা বানিয়ে দেখাই। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একটা প্যান বসিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ গোটা ধনে, তারপর দেব 2 চা চামচ গোটা জিরে আর সবশেষে দেব 1 চা চামচ মৌরি। ব্যাস, এখানে আমাদের আর কোনো মশলা লাগছে না। এবার মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গোটা মশলাগুলোকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখুন কি সুন্দর ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এরপর 2 রকম পেস্ট আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে মিক্সারে নিয়ে নেব একটা পেঁয়াজ, 7 থেকে 8টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চির একটা আদা আর 3টে কাঁচা লঙ্কা। এরপর অল্প জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এরপর কাজু আর আলমন্ডের একটা পেস্ট বানিয়ে দেখাবো। আর তার জন্য এখানে আমি 10টা আমন্ড আর 10টা কাজু গরম জলে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পেস্টটা করবার জন্য আগে আমন্ডের ওপরের চামড়াটা বের করে নেব। এখন কাজু আর আমন্ড দুটোকে মিক্সারে ঢেলে নেব। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নেব। এরপর চিকেনটা বানানোর জন্য এখন একটা ননস্টিক কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে রাফলি চপ করে রেখেছি। পেঁয়াজটাকে এখানে আমি বেশি লাল করে ভাজবো না, একটু হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমাদের বানিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্টটাকে ভালোভাবে ভেজে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর এর মধ্যে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এখন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। একবার কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আমাদের বানানো ভাজা মশলাটা। তারপর আরেকবার কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের কাজু আর আমন্ডের পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেব যাতে পেস্টটা কড়াইতে লেগে না যায়। পেস্টটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন চিকেনটা আর একবার কষিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 250 ml বা 1 কাপ দুধ ব্যবহার করেছি। এই রান্নাটায় জল ব্যবহার করা হয় না, তার জায়গায় দুধ দিয়ে করতে হয় যাতে এর গ্রেভিটা ক্রিমি টেক্সচারের হয়। এরপর এখন 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। 6 মিনিট পর ঢাকাটা তুলে নেব। দেখুন চিকেনগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ছড়িয়ে দেব 1 চা চামচ আমাদের ভাজা মশলাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স আর সবশেষে দেব 1 চা চামচ কাসুরি মেথি। এরপর একবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন মহারানি। দেখুন টেক্সচারটা কত ক্রিমি হয়েছে, কোনো এক্সট্রা ক্রিম ব্যবহার না করেই।
আচ্ছা, এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং পজিশনে রেখে দেবো। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি ডিনারে বানিয়ে ফেলুন এরকম চিকেন মহারানি, আর সার্ভ করুন রুটি বা পরোটার সাথে। আজকে আমি রুটির সাথে সার্ভ করে দেখাচ্ছি। আচ্ছা, রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।